এখনো আশার আলো আছে। বিপদ হয়তো কাটেনি, কিন্তু বিগত এক দশকে দিল্লির পলিউশন গ্রাফ কার্ভ খানিকটা নিচে নেমে এসেছে। এটা সম্ভব হয়েছে বেশ কিছু সমাধান ভিত্তিক ধারণা বাস্তবায়িত হওয়ার জন্য। দিল্লি মেট্রো পরিষেবা তাদের নেটওয়ার্ক বৃদ্ধি করেছে এবং গাড়ির বদলে যাত্রীদের ট্রাভেল করার জন্য বিকল্প দিয়েছে। দূষণমুক্ত সৌরশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎই এই রেল ব্যবস্থার বেশিরভাগ পাওয়ার সাপ্লাই করে। মোট ৩টে তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হয়েছে, ফলে কয়লার ধোঁয়াও অনেকটা কমেছে। ফসলের অবশিষ্টাংশ পোড়ানো হ্রাস পেয়েছে। প্রতিবেশী রাজ্যের কৃষকরাও ধানের খড় নিষ্কাশনের জন্য আরও পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতি বেছে নিচ্ছেন। পরিষ্কার জ্বালানির রূপান্তর এবং কম প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে যানবাহনের দূষণও কমেছে। পাবলিক ট্রান্সপোর্টের জন্য বেশ কিছু বৈদ্যুতিক বাস চালু করা হয়েছে। প্রচণ্ড শীতের সময় যখন দূষণ সবচেয়ে বেশি থাকে, তখন গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান কার্যকর করা হয়। শহরে যান চলাচল, ইন্ডাস্ট্রিয়াল এমিশন ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে ভারী যানবাহনের প্রবেশের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। পরিবেশ দূষণ হয়তো একটা সাংঘাতিক সমস্যা বলে মনে হতে পারে, বিশেষ করে ধোঁয়াশা ঘেরা শীতের সকালে, যেখানে এয়ার কোয়ালিটি খুব খারাপ। কিন্তু মনে রাখতে হবে, অন্যান্য শহরগুলো এই সমস্যার সমাধান করে ফেলেছে। লন্ডনের ধোঁয়াশা ছিল মারাত্মক। এমনকি বেজিংও দূষণ কমাতে সক্ষম হয়েছে। বোগাটার মতো অন্যান্য রাজধানীও পেরেছে। তখন ভুললে চলবে না, আমরা অন্য সমস্যার সমাধানও করেছি। ওজোন লেয়ারের হোলের কথা মনে আছে? গোটা বিশ্ব এর জন্য একজোট হয়েছিল, তাই করতে পারলে এখনো আশার আলো আছে। পরিবেশ দূষণের লড়াইয়ে এটা হয়তো একটা দুর্দান্ত সাফল্যের কাহিনী হিসেবে ধরা হবে। 1970-এর মাঝামাঝি দেখা গিয়েছিল পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন লেয়ার, ক্লোরোফ্লোরোকার্বনস বা সিএফসি এর ব্যবহারের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা ব্যবহৃত হতো রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার আর অ্যারোসলসে। তখন এটা পরিবেশের একটা প্রধান সমস্যা ছিল। এর ফলে পৃথিবীর সারফেসে আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের মাত্রা অত্যধিক বেড়ে যায়, যে কারণে স্কিন ক্যান্সার, চোখে ছানি পড়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। কানাডার মন্ট্রিয়ালের একটা গ্লোবাল সামিটে বিভিন্ন দেশের মানুষ একত্রিত হয়ে এই সমস্যার সমাধান করেছিল। মন্ট্রিয়াল প্রোটোকল 1989-এ কার্যকর হয়, যা ওজোন লেয়ার রক্ষা করার গ্লোবাল এই সমস্যার সমাধান করেছিল। মন্ট্রিয়াল প্রোটোকল 1989-এ কার্যকর হয়, যা ওজোন লেয়ার রক্ষা করার গ্লোবাল এগ্রিমেন্ট। এর মাধ্যমে সিএফসি এর মতো ক্ষয়কারী পদার্থের প্রোডাকশন ও ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা হয়। সাকসেসফুল ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের এটা একটা দুর্দান্ত উদাহরণ। এটা এখনো পর্যন্ত একমাত্র ইউএন ট্রিটি যা সর্বসম্মতভাবে সমস্ত ইউএন মেম্বার দ্বারা অনুমোদিত। একসময় ক্ষয়প্রাপ্ত হওয়া ওজোন লেয়ার পুনরুজ্জীবিত হচ্ছে। মন্ট্রিয়াল প্রোটোকল দেখিয়েছে দেশ চাইলে সমস্যার সমাধান করতে পারে, যখন সবাই একজোট হয়ে বৈজ্ঞানিক, টেকনোলজিক্যাল, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রচেষ্টা চালায়। আমরা এটাও জেনেছি যে স্টেক হোল্ডারদের একত্রিত করার অনেক বেশি গুরুত্ব আছে, যেমন পরিবেশ বিজ্ঞানী, গভর্নমেন্ট, ব্যবসা এবং নাগরিক সমাজ সংগঠন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা, জনগণ। তাই দিল্লি এবং উত্তর ভারতের মারাত্মক সমস্যা সত্ত্বেও এখনো আশা আছে যে আমরা নিশ্চয়ই এর সমাধান পাব। আসলে ইচ্ছে থাকলেই উপায় হয়। আমাদের যে কেউ পরিবর্তন আনতে পারে। আপনি যদি পৃথিবীকে বাঁচানোর পদক্ষেপ নিয়ে থাকেন, তাহলে গল্পগুলো আমাদের সাথে শেয়ার করুন। যে সেরা হবে সে স্বীকৃতি পাবে, এমনকি নিজস্ব সাস্টেনেবল প্রজেক্ট তৈরি করারও অনুদান পাবেন। Visit www.eohseries.com